আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। আরবাইন উপলক্ষে শোকানুষ্ঠান, হোসাইনি ফ্রন্ট ও ইয়াজিদি ফ্রন্টের মধ্যে লড়াই শেষ হওয়ার নয় বলেছেন সর্বোচ্চ নেতা। এরপর জানিয়ে দিব ইসরায়েলের বিমানবন্দর অচল করে দিল হিজবুল্লাহ। এদিকে রাশিয়ার অভ্যন্তরে রাতভর হামলা ইউক্রেনীয় বাহিনীর, নিহত 5। এরপর জানিয়ে দেব জাহাজ কোম্পানিগুলোকে সতর্কবার্তা, ইসরায়েল বিরোধী হামলার ফুটেজ প্রকাশ করল ইয়েমেনি বাহিনী। আরও জানিয়ে দিব আইআরজিসি প্রধানের অঙ্গীকার, ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। সর্বশেষ জানিয়ে দেব সৌদি আরবে 17,500 প্রবাসী গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। আরবাইন উপলক্ষে শোকানুষ্ঠান, হোসাইনি ফ্রন্ট ও ইয়াজিদি ফ্রন্টের মধ্যে লড়াই শেষ হওয়ার নয় বলেছেন সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ উজামা খামেনি বলেছেন, ইমাম হুসাইন আলাইহিসসালামের যুগের আগে থেকেই নিপীড়নের বিরুদ্ধে লড়াই চলছে এবং সে লড়াই বিভিন্ন যুগে বিভিন্ন রূপে অব্যাহত রয়েছে। শিয়া মাযহাবের তৃতীয় ইমাম এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হজরত ইমাম হুসাইন আলাইহিসসালাম এর শাহাদাত বার্ষিকীর 40তম দিন আরবাইন উপলক্ষে আয়োজিত এক শোক অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা এসব কথা বলেন। তেহরানের শিক্ষার্থীরা আজ রোববার এই আরবাইন অনুষ্ঠানের আয়োজন করেন। আয়াতুল্লাহ খামেনি বলেন, জুলুমের বিরুদ্ধে লড়াই করা হুসাইনি ফ্রন্ট এবং অন্যায় ও নিপীড়নের পক্ষের ফ্রন্টের মধ্যে লড়াই চলছে। হুসাইনি ফ্রন্ট এবং ইয়াজিদি ফ্রন্টের মধ্যকার এই লড়াই শেষ হওয়ার নয়। সর্বোচ্চ নেতা আরও বলেন, ইমাম হুসাইন আলাইহিসসালামের যুগের আগে থেকে আজ পর্যন্ত এই দুটি ফ্রন্ট বিদ্যমান ছিল এবং তা অব্যাহত থাকবে। এই যুদ্ধের বিভিন্ন রূপ রয়েছে। তলোয়ার ও বর্ষার যুগে এর এক রূপ, আবার পরমাণু ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এর আরেক রূপ আছে। এটা বিদ্যমান। ইসরায়েলের বিমানবন্দর অচল করে দিল হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর কার্যত অচল হয়ে পড়েছে। ইসরায়েলি শাসক গোষ্ঠীর সঙ্গে জড়িত সূত্রগুলোর বরাত দিয়ে আল মায়াদিন রোববার এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি মিডিয়াগুলো জানিয়েছে, দখলকৃত অঞ্চলের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরে কয়েক ডজন ফ্লাইট বন্ধ করে দিয়েছে বিদেশি সংস্থাগুলো। ইসরায়েলি সূত্র অনুযায়ী বেন গুরিয়ন বিমানবন্দরের 50টি ফ্লাইট বাতিল করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এই সময়ে বেন গুরিয়ন বিমানবন্দরের ওয়েবসাইট হ্যাকের শিকার হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি শাসক গোষ্ঠীর মিডিয়া। ইসরায়েলের মিডিয়াগুলো জানিয়েছে, বেন গুরিয়ন বিমানবন্দরের কিছু ফ্লাইট রামান বিমানবন্দরে এবং অন্যান্যগুলো কায়রোতে অবতরণ করেছে। হিজবুল্লাহ এবং তেল আবিব শাসক গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে এমনটা ঘটেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। ইসরায়েলি চ্যানেল 12 জানিয়েছে, সাম্প্রতিক উত্তেজনার মধ্যে জননিরাপত্তা নিশ্চিত করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অবস্থায় রোববার সকালে ইসরায়েলি নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা একটি জরুরি বৈঠক ডেকেছে। রাশিয়ার অভ্যন্তরে রাতভর হামলা ইউক্রেনীয় বাহিনীর, নিহত 5। রাশিয়ার অভ্যন্তরে রাতভর হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। এতে অন্তত 5 জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন 12 জন। স্থানীয় সময় শনিবার দিবাগত সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলে এই হামলা চালানো হয়। রবিবার সকালে টেলিগ্রাম বার্তায় এ তথ্য জানান আঞ্চলিক গভর্নর। তিনি বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা, শত্রুপক্ষের গোলাবর্ষণে 5 জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন 12 জন। তাদের মধ্যে 3 জন অপ্রাপ্তবয়স্ক। শনিবার ভিডিও বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ সীমান্ত এলাকা থেকে দেওয়া ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, ইউক্রেনকে ধ্বংস করতে চেয়েছিল রাশিয়া, কিন্তু যুদ্ধ এখন তাদের বাড়িতে প্রত্যাবর্তন করেছে। এর আগে গত 6 আগস্ট থেকে রাশিয়ার ভেতরে কুরস্ক এলাকায় হামলা চালিয়ে আসছে ইউক্রেন।
জেলেনস্কি বলেন, ইউক্রেন আবার চমক দিয়েছে, রাশিয়া এবার বুঝবে প্রতিশোধ কি। জাহাজ কোম্পানিগুলোকে সতর্কবার্তা, ইসরায়েল বিরোধী হামলার ফুটেজ প্রকাশ করল ইয়েমেনি বাহিনী। ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে একটি তেল ট্যাঙ্কার লক্ষ্য করে সাম্প্রতিক ইসরায়েল বিরোধী অভিযানের একটি ভিডিও প্রকাশ করেছে। পাশাপাশি শিপিং কোম্পানিগুলোকে ইয়েমেনি বাহিনীর নিষেধাজ্ঞা লঙ্ঘন না করার জন্য সতর্ক করেছে। গতকাল শুক্রবার প্রকাশিত ফুটেজে গ্রিক পতাকাবাহী একটি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটাতে দেখা যাচ্ছে। ট্যাঙ্কারটিতে চলতি সপ্তাহের শুরুতে হামলা করা হয়। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, আমাদের বাহিনী গ্রিক জাহাজ সুনিয়নকে লক্ষ্য করে হামলা চালিয়েছে, যার মালিক কোম্পানি ইসরায়েলি বন্দরগুলোর একটিতে প্রবেশ করে ইয়েমেনের নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন না করার জন্য জাহাজ কোম্পানিগুলোকে সতর্কতা পুনর্ব্যক্ত করেছে এবং পরবর্তীতে নিষেধাজ্ঞা লঙ্ঘন করা হলে গুরুতর ও ধ্বংসাত্মক পরিণতির মুখে দাঁড়াতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে। আইআরজিসি প্রধানের অঙ্গীকার, ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ অবশ্যই নেওয়া হবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কমান্ডার ইন চিফ মেজর জেনারেল হোসাইন সালামি বলেছেন, ইরানের মাটিতে ইহুদিবাদী ইসরায়েলের সংগঠিত অপরাধের বিরুদ্ধে অবশ্যই প্রতিশোধ নেওয়া হবে। এ বিষয়ে তেহরান তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। গতকাল শনিবার সন্ধ্যায় জেনারেল সালামি ইরাক সীমান্তবর্তী খোশরাবি ক্রসিং পয়েন্ট পরিদর্শনকালে একথা বলেন। গত 31শে জুলাই তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার ওপর গুপ্ত হত্যা পরিচালনা করে। এ বিষয়ে ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আল্লাহ চাইলে আপনারা প্রতিশোধের বিষয়ে সুসংবাদ শুনতে পাবেন। খোশরাবি সীমান্ত ক্রসিং পরিদর্শনের সময় জেনারেল সালামিকে ঘিরে একদল মানুষ ইসরায়েলের মৃত্যু এবং শহীদ হানিয়ার রক্তের প্রতিশোধের দাবিতে স্লোগান দেন। এসব ব্যক্তি ইমাম হোসেন আলাইহিসসালাম এর আরবাইন অনুষ্ঠানে যোগ দিতে ইরাকে যাচ্ছিলেন। সৌদি আরবে 17,500 প্রবাসী গ্রেফতার। এক সপ্তাহের মধ্যে মোট 17,616 জন অবৈধ বাসিন্দাকে গ্রেফতার করেছে সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী। আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে গত 15 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেফতার করা হয়। সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে 11,022 জন আবাসন আইন লঙ্ঘনকারী, 4,216 জন সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনকারী এবং 2,378 জন শ্রম আইন লঙ্ঘনকারী হিসেবে অভিযুক্ত। দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা যৌথ অভিযান চালিয়ে এই প্রবাসীদের গ্রেফতার করেছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেফতার হয়েছেন 883 জন। তাদের মধ্যে ইয়েমেনি 41%, ইথিওপিয়ান 58% এবং অন্যান্য দেশের 1% নাগরিক রয়েছেন। এছাড়া অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টার সময় আরও 68 জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত 15 ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।